সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা কথা বলবো যে লাভবার্ডকে কি কি ধরনের শাকসবজি খাওয়ানো উচিত এবং কি কি ধরনের শাকসবজি খাওয়ানো উচিত নয়। আমরা যারা নতুন নতুন পাখি পালন করি তারা অনেকে হচ্ছে পাখিকে প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়াতে পছন্দ করি। তো এই ক্ষেত্রে আপনার অ্যাকচুয়ালি জানা উচিত যে কি কি ধরনের শাকসবজি খাওয়ানো লাভবার্ডকে উচিত হবে এবং কি কি ধরনের শাকসবজি আপনি লাভবার্ডকে দেওয়া কোনোভাবেই উচিত হবে না। সো দেরি না করে আসুন শুরু করি। প্রথমে হচ্ছে ব্রকলি। ব্রকলিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং ভিটামিন কে থাকে এবং ব্রকলি একটি ফাইবার সম্পন্ন সবজি। তো প্লাস হচ্ছে ব্রকলিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ইকুইপমেন্ট গুলো থাকে বা এলিমেন্ট গুলো থাকে, যেটার কারণে হচ্ছে আপনি যদি লাভবার্ডকে সপ্তাহে একদিন ব্রকলি খাওয়াতে পারেন তাহলে লাভবার্ড সুস্থ থাকবে, লাভবার্ডের পেটের প্রবলেম বা ডায়রিয়ার প্রবলেমটা কম হবে এবং ফাইবার থাকার কারণে লাভবার্ডের ক্ষুধার মানটাও সঠিক থাকবে। তো আপনারা ট্রাই করবেন সপ্তাহে একদিন পাখিকে বা লাভবার্ডকে ব্রকলি খাওয়াতে। সেকেন্ড হচ্ছে সজনে পাতা বা সজনের পাউডার। সজনে পাতাকে সুপারফুড বলা হয় কারণ সজনে পাতায় থাকে হচ্ছে মাল্টিভিটামিন এবং আপনি যদি সপ্তাহে 1 থেকে 2 দিন আপনার লাভবার্ডকে সজনে পাতা খাওয়ান তাহলে হচ্ছে আপনার এক্সট্রা কোনো ভিটামিনের কোর্স করানো লাগবে না। যদি সজনে পাতা পেতে প্রবলেম হয় তাহলে আপনার আশেপাশে কারো বাসায় যদি সজনে পাতা থাকে তাহলে একটি বা দুইটি সজনে পাতার ডাল নিয়ে আসতে পারেন, তাহলেই হবে। বা আপনি বাজারেও এটা কিনতে পাওয়া যায়, সজনে পাতার শাকও বাজারে পাওয়া যায়, আপনি সেটাও কিনতে পারেন। বা দুইটা তিনটা যে ওয়ে বললাম এগুলোর কোনোটাই যদি না হয় তাহলে যেটা করতে পারেন যে সজনে পাতার যে পাউডার পাওয়া যায় মার্কেটে সেটা আপনি পানির সাথে গুলিয়েও আপনার লাভবার্ডকে খাওয়াতে পারেন। এবং সজনে পাতাটাকে মাল্টিভিটামিনের সোর্স বলা হয় কারণ সজনে পাতাটাতে দুধের চেয়ে বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে, প্রোটিন থাকে এবং গাজরের থেকে 4 গুণ বেশি পরিমাণে ভিটামিন এ থাকে, কলা থেকে 3 গুণ পরিমাণ বেশি পটাশিয়াম থাকে। এবং আপনি যদি সপ্তাহে 1 থেকে 2 দিন সজনে পাতা খাওয়ান আপনার লাভবার্ডকে তাহলে রক্ত স্বল্পতার কোনো প্রবলেম হবে না, যেটাকে আমরা অ্যামিনিয়া বলে থাকি। আর হচ্ছে সজনে পাতা বা যেকোনো ধরনের শাক খাওয়ার ক্ষেত্রে একটা জিনিস কেয়ারফুল থাকবেন, সেটা হচ্ছে যেকোনো শাক বা পাতা আপনি হচ্ছে ফ্রিজে রাখবেন তাহলে হচ্ছে পাতা বা শাকটা ফ্রেশ থাকবে, কিন্তু ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে কখনো পাখিকে খেতে দিবেন না, এতে ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে। সো শাকসবজি আপনি হচ্ছে পলিথিনে বেঁধে ফ্রিজে সংরক্ষণ করবেন তাহলে অনেক দিন পাখিকে খাওয়াতে পারবেন। তবে অবশ্যই এটা পলিথিন থেকে বের করে নর্মাল টেম্পারেচার করে তারপর হচ্ছে আপনার লাভবার্ডকে খাওয়াতে হবে, এটা অবশ্যই মনে রাখবেন। এবং সজনে পাতা সপ্তাহে 2 দিনের বেশি দেওয়া ঠিক হবে না। নাম্বার 3 হচ্ছে কলমি শাক। কলমি শাকে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে, ভিটামিন সি থাকে এবং আপনি যদি লাভবার্ডকে সপ্তাহে 1 থেকে 2 দিন কলমি শাক খাওয়ান তাহলে হচ্ছে লাভবার্ডের রক্তের দূষণ কখনো হবে না, চর্মরোগ হবে না এবং লাভবার্ডের শরীরে যদি কখনো জখম হয়ে থাকে তাহলে সেটাও খুব ইজিলি কি ট্রিটমেন্ট হয়ে যাবে কলমি শাক খাওয়ালে। আর কলমি শাক খুবই অ্যাভেলেবল, যে কোনো বাজারেই পাওয়া যায়, 10 টাকা 20 টাকা এক আটি করে পাওয়া যায়। সো কলমি শাকটা খাওয়ানোর ট্রাই করবেন। আর হচ্ছে কলমি শাকটা আপনি অবশ্যই লাভবার্ডকে যখন খাওয়াবেন তো তার আগে হচ্ছে অবশ্যই খেয়াল রাখবেন যে টানা কখনো কলমি শাক খাওয়াবেন না, 1 দিন বা 2 দিন গ্যাপ দিয়ে তারপরে খাওয়াবেন। নেক্সট আসি হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতা আপনি লাভবার্ডকে খাওয়াতে পারেন। লাভবার্ডকে তুলসী পাতা খাওয়ালে, যেহেতু এখন একটা গরমের সিজন, সেই ক্ষেত্রে আপনি যদি তুলসী পাতা লাভবার্ডকে খাওয়ান তাহলে লাভবার্ডের গরমে যে হিট স্ট্রোকটা হয় সেটার থেকে আপনি লাভবার্ডকে রক্ষা করতে পারবেন। তুলসী পাতা খেলে হচ্ছে লাভবার্ডের শরীর গরমে ঠান্ডা থাকে এবং এটা একটা ঔষধি খাবার হিসেবে পরিচিত। এটা মানুষ এবং পাখি দুইজন, পাখি মানুষ দুইজনই খেতে পারে। তো এটা খুবই উপকারী একটা পাতা। সো আপনি তুলসী পাতাও লাভবার্ডকে খাওয়াতে পারেন। এবং যদি লাভবার্ডের ঠান্ডা লেগে থাকে, অনেক সময় দেখবেন যে লাভবার্ডের ঠান্ডা লেগে যায়, গরম ঠান্ডা এখন তো ওয়েদার যে কোনো সময় যে কোনো রকম হয়। সো যদি আপনার পাখির ঠান্ডা লেগে থাকে তখন তুলসী পাতা খাওয়াতে পারেন এবং তুলসী পাতার ডাল এবং তুলসী পাতা যে পাতাটা সেটাও আপনি লাভবার্ডকে খাওয়াতে পারেন, এটা খুবই উপকারী পাখির জন্য। তারপরে হচ্ছে ডাঁটা শাক। ডাঁটা শাককে সেফ খাবার বলা হয় কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং এটা খুবই অ্যাভেলেবল পাওয়া যায়। এবং ডাঁটা শাক আপনার পাখি যদি 1-2 দিন পরে পরে আপনি সিড মিক্সের পাশাপাশি ডাঁটা শাকও খাওয়াতে পারেন, এতে হচ্ছে পাখি দেখবেন যে অনেক অ্যাক্টিভ থাকবে এবং ডিম বাচ্চাও ভালো হবে।
এবং আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে পাখির খাঁচায় অলওয়েজ সিড মিক্সটা রাখবেন এবং প্রতিদিন শাক দিবেন না। যেই শাকই হোক বা যেই শাকসবজি হোক প্রতিদিন দিবেন না। পাখির খাঁচায় অলওয়েজ সিড মিক্স রাখবেন এবং প্রতি 1-2 দিন পরে পরে কিছু কিছু ভালো ভালো শাক, যেগুলো আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করছি, সেই শাকগুলো দেওয়ার ট্রাই করবেন। পরবর্তীতে হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতা হচ্ছে পাখির শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। পাখির যদি ডায়রিয়া বা পেটের কোনো সমস্যা হয়ে থাকে, তখন আপনি আপনার লাভবার্ডকে পুদিনা পাতা খাওয়াতে পারেন। পুদিনা পাতায় হচ্ছে পাখির পেটের সমস্যা দূর হয়। প্লাস পুদিনা পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং বি থাকে। তো আপনি চাইলে পুদিনা পাতা হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায়, বা আপনার বাসায় যদি পুদিনা গাছ থাকে সেখান থেকে আপনি 1-2 ডাল ছিঁড়ে এটা লাভবার্ডকে খাওয়াতে পারেন। এবং লাস্ট একটাতে আসি, সেটা হচ্ছে দূর্বাঘাস। দূর্বাঘাস আমাদের আশেপাশে সব জায়গাতেই পাওয়া যায়। সো আপনি মাঝে মাঝে দূর্বাঘাস খাওয়াতে পারেন। লাভবার্ড বা যে কোনো ধরনের পাখি দূর্বাঘাস খুব পছন্দ করে। সো দূর্বাঘাস আপনি খাওয়াতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন যে দূর্বাঘাস আপনি যেখান থেকে নিচ্ছেন এটা যাতে কোনো কৃমির কোনো এলাকা না হয়। যেমন অনেক সময় দেখা যায় যে ড্রেনে বা কোনো ডোবার মধ্যে দূর্বাঘাস পাওয়া যায়। তো এই ধরনের জায়গা থেকে দূর্বাঘাস কালেক্ট করা থেকে বিরত থাকবেন। দূর্বাঘাস যেখান থেকে নেবেন মাঠ থেকে বা ফ্রেশ কোনো জায়গা থেকে নেওয়ার ট্রাই করবেন। এবং অবশ্যই খেয়াল রাখবেন যে যেখান থেকে দূর্বাঘাস নিচ্ছেন জায়গাটা যাতে আবর্জনা বা ময়লা না থাকে সেখানে। চাইলে আপনি দূর্বাঘাস বাসায় এনে রোদে হালকা শুকিয়ে দেন খাওয়াতে পারেন, বা ধুয়ে একটু ফ্রেশ করে তারপরেও খাওয়াতে পারেন। আর দূর্বাঘাসের মধ্যে দেখবেন যে কোনো ধরনের পোকা, বা যদি যে এখান থেকে নিচ্ছেন, যে মাঠ থেকে নিচ্ছেন সেখানে যদি কোনো পোকার আক্রমণ থাকে, সেই ধরনের দূর্বাঘাস খাওয়ানো থেকে বিরত থাকবেন। এবং দূর্বাঘাসের মধ্যে কিছু কিছু দূর্বাঘাস হয় একটু ধারালো টাইপের, এই ধরনের দূর্বাঘাস খাওয়ানো থেকে বিরত থাকবেন। এবং এখন আসি যে কি ধরনের শাকসবজি আপনি আপনার লাভবার্ডকে খাওয়াবেন না এবং এগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। এগুলো খাওয়ালে লাভবার্ডের বিভিন্ন ধরনের রোগবালাই দেখা দিতে পারে, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তো এই শাকসবজিগুলো এখন যেগুলো বলবো এগুলো লাভবার্ডকে কখনো খাওয়াবেন না। প্রথমত হচ্ছে আইসবার্গ লেটুস। আমরা সাধারণত লেটুস পাতাটাকে মনে করি যে যেহেতু এটা খুবই হেলদি একটা ফুড, তো এই কারণে আমরা অনেক সময় চিন্তা করি যে লাভবার্ডকে লেটুস পাতা খাওয়াতে। কিন্তু আইসবার্গ লেটুস যেটা যেটা হচ্ছে একটু বাঁধাকপির মতো দেখতে, এটা কখনোই খাওয়াবেন না। কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে এবং এটার মধ্যে অ্যাকচুয়ালি কোনো নিউট্রিয়েন্ট থাকে না পাখির জন্য। তো যার কারণে আপনি যদি আইসবার্গ লেটুস খাওয়ান তাহলে পাখির ডায়রিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং প্লাস হচ্ছে লেটুস খেলে হচ্ছে দেখবেন যে পাখির খাবার দাবার একটু কমে যাচ্ছে, খাবার প্রবণতা একটু কমে যাচ্ছে। কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি পাখির হচ্ছে ওইরকম একটা নিউট্রিয়েন্ট বা ভিটামিন পাচ্ছে না। তো এই আইসবার্গ লেটুস যেটা সেটা আপনি পাখিকে খাওয়ানো থেকে বিরত থাকবেন। চাইলে নর্মাল লেটুস খাওয়াতে পারেন মাসে 1 কি 2 বার, বাট লেটুস পাতাটা অ্যাভয়েড করাটাই বেটার। এবং পরবর্তীতে হচ্ছে মাটির নিচের যেই শাকসবজিগুলো হয় সেই ধরনের শাকসবজিগুলো খাওয়ানো থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবেন। এবং এর মধ্যে হচ্ছে আলু, যেটার মধ্যে প্রচুর পরিমাণে টক্সিন থাকে এবং যেটার মধ্যে প্রচুর পরিমাণে এনজাইম থাকে। এটা আলু খাওয়ালে বা আলুর ছোকলা খাওয়ালে লাভবার্ডের হচ্ছে ডাইজেস্টিভ প্রবলেম হয়, ডায়রিয়া হতে পারে, খাওয়া দাওয়ার তারতম্য হতে পারে। তো এই ধরনের আহ আলু বা মাটির নিচে যে সবজিগুলো হয় সেগুলো খাওয়ানো থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। তবে আপনি পাখিকে গাজর খাওয়াতে পারেন, কারণ গাজরটা হচ্ছে পাখির চোখের জন্য খুবই ভালো এবং গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। সো গাজরটা আপনি খাওয়াতে পারেন। নেক্সট হচ্ছে রসুন। রসুনটাও সেম পেঁয়াজের মতো, এটা পাখিকে খাওয়ানো থেকে বিরত থাকবেন। কারণ হচ্ছে যে রসুনে প্রচুর পরিমাণে সালফার থাকে এবং এই সালফারের কারণে হচ্ছে পাখির শরীরের যে রেড ব্লাড ভেসেল গুলো আছে এগুলো নষ্ট হয়ে যায়। এবং এই টক্সিনের কারণে দেখা যায় যে লাভবার্ডের বা শারীরিক অনেক ক্ষতি হয় এবং আস্তে আস্তে লাভবার্ড মারাও যেতে পারে। সো পেঁয়াজের মতোই রসুন খাওয়ানো থেকে বিরত থাকবেন। এই রসুন খেলে লাভবার্ডের হচ্ছে অ্যামেনিয়া, আলসার এবং ইরিটেশন জাতীয় বিভিন্ন ধরনের প্রবলেম হয়। সো রসুন খাওয়ানো যাবে না। আহ এই আর হচ্ছে স্পেশাল একটা ব্যাপার, সেটা হচ্ছে যে লাভবার্ডকে আপনি মাঝে মধ্যে পালং শাক খাওয়াতে পারেন। পালং শাক হচ্ছে ভিটামিন এবং মিনারেলে ভরপুর। সো পালং শাক খাওয়াতে পারেন, কিন্তু পালং শাক মাসে 1 থেকে 2 বার ম্যাক্স, এর থেকে বেশি না খাওয়ানোটাই বেটার।
তো যেটা আমরা আলোচনা করলাম যে আপনি কি কি ধরনের শাকসবজি লাভবার্ডকে খাওয়াতে পারবেন এবং কি কি ধরনের শাকসবজি লাভবার্ডকে না খাওয়ানোটাই বেটার। এবং একটা জিনিস খেয়াল রাখবেন যে যে শাকসবজিগুলো বলেছি এগুলো লাগাতার কখনো খাওয়াবেন না। এক এক দিন এক একটা শাকসবজি খাওয়ানোর ট্রাই করবেন, তাহলে হচ্ছে দেখবেন যে লাভবার্ড অনেক ইন্টারেস্ট নিয়ে খাবারগুলো খাচ্ছে। একই শাকসবজি আপনি যদি প্রতিদিন লাভবার্ডকে দেন তাহলে একটা সময় তারা সেই শাকসবজিটা খাওয়া অফ করে দিবে, সো এটা কখনো করবেন না। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা কমেন্ট করবেন, একটি লাইক দিবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে আমি রেগুলারলি লাভবার্ড রিলেটেড বিভিন্ন ধরনের কন্টেন্ট দিয়ে থাকি। সো ভিডিওটি ভালো লাগলে আমাকে জানাবেন এবং ভবিষ্যতে যদি আর কোনো ব্যাপারে ভিডিও আপনাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি ভিডিও করার ট্রাই করব। সো নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।